এটি একটি গ্রামের রবি ও বাবু নামের দুই বন্ধুর একটি সুন্দর ছোট্ট গল্প। বাবু, দেখ দেখ, ওই গাছে কত পাকা আম, একেবারে রস টপ টপ করছে। তোর পাল্লায় পড়লে কেলানি খেতে হবে। না না, আমি কিছু করব না, ভাগ এখান থেকে। আরে ভিতর ডিম, তুই ওঠ না, আমি তো আছি রে, আমি পাহারা দেব। তোর চক্করে এর আগে অনেক জায়গায় আমি ফেসেছি, সব সময় আমাকেই কেন উঠতে হয়? ঠিক আছে, এইবারের মতো যাচ্ছি, কিন্তু কোনো সমস্যা হলে আমি কিন্তু পালিয়ে যাব বলে দিলাম। এই হতচ্ছাড়া বেয়াদবগুলো, ওখানে তোরা আম চুরি করছিস? আজ মেরে তোদের পিঠের ছাল তুলে নেব। তোদের আম চুরি করা আজ বন্ধ করছি। না কাকু, আমি কিছু করিনি, ওই যে ও আম পাড়ছিল। রবি, তুই কি বলছিস? আমি তোর কথা দিয়ে তো আম পাড়ছিলাম, তুইও তো আমগুলো কুড়িয়ে নিলি। চুপ বেয়াদবগুলো, এবার কিন্তু তোরা মার খাবি। কাকু, আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো ছেড়ে দাও, আর কখনো করব না। আর এই সব আম তুমি নিয়ে নাও। হতচ্ছাড়া, আমাকে আমারই গাছের আমের লোভ দেখাচ্ছিস? এই ডান্ডা দিয়ে মেরে তোদের মাথার সব শয়তানি বুদ্ধি ছুটিয়ে দেব, হারামজাদা। না কাকু, ওটা বলতে চায়নি, আমরা তো মজা করে আম পাড়ছিলাম। এবারের মতো আমাদের ছেড়ে দাও কাকু। ঠিক আছে, তাহলে শোন, ওই যে পাকা আমগুলো আছে এগুলো আমি নিয়ে নেব, আর কাঁচা আমগুলো তোরা নিয়ে শুধু শুধু খা, আর এটাই হবে তোদের শাস্তি। বাবু, আমটা কি টক রে, দাঁতটা শিরশিরিয়ে উঠল। কেন রবি? আম পাড়ার বুদ্ধিটা তো তোরই ছিল, এখন খাই টক আম। কিন্তু যাই বল, এর সাথে একটু নুন থাকলে কিন্তু আম খাওয়াটা জমে যেত। কি বলিস বাবু? হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক বলেছিস। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।